আজকের রেসিপি হলো আম দিয়ে ছোট মাছ রান্না। এটা অনেক মজার। আম দিয়ে তো অনেক কিছু খেয়েছেন, কিন্তু এটা অনেকে খেয়ে থাকে। আমার খুব ভালো লেগেছে, যার কারণে আমি শেয়ার করছি আজকে। এই মাছ রান্নার জন্য আমি ছোট মাছ নিয়েছি। এটাকে আমাদের চিরাং ভাষায় বড়ি মাছ বলে। আর আম নিয়েছি, এখানে অনেকটা পরিমাণ আছে, তবে আমি এতটা আম এখানে ইউজ করব না। জাস্ট 2টা কি 3টা এখানে ইউজ করব। এতগুলো আম দিলে পুরা তরকারি নষ্ট হয়ে যাবে। এখন যাচ্ছি রান্নাতে। আমি একটা কড়াই বসালাম এবং এতে তেল দিলাম অল্প পরিমাণ, এবং এতে পেঁয়াজ দিচ্ছি আমি 2টা বড় সাইজের কুচি করে নিয়েছি, তা দিয়ে দিলাম এবং এগুলো ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, উপর যে আমি হলুদ দিলাম 1/2 টেবিল স্পুন, সামান্য জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। জিরা দিলাম 1/2 টেবিল স্পুন, ধনের গুঁড়া দিলাম 1 টেবিল স্পুন, তারপর মরিচের গুঁড়া দিলাম আমি 1.5 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী। আপনারা মরিচের গুঁড়া আপনাদের ঝাল বেশি খেলে বা কম খেলে ওই অনুযায়ী দিবেন। এখন জল দিলাম এবং এটা আমরা ভালো করে কষাতে থাকবো। মশলাগুলো কষাতে কষাতে যখন এর গা থেকে তেল উঠে আসবে, সে পর্যায়ে আমরা এখানে জল দিয়ে দিব। আমি এখানে 3 গ্লাস পরিমাণ জল দিচ্ছি এবং দিয়ে এটা ভালো করে আমরা মিশাতে থাকবো, জলের সাথে যেন মশলাটা মিশে যায়। আমার এখানে গ্লাসটা ছোট, দেখুন এই ছোট গ্লাসে আমি 3 গ্লাস দিয়েছি। এখন ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আসলাম। এখানে যখন জল ফুটতে শুরু করেছে, ওই পর্যায়ে আমরা মাছগুলো দিয়ে দিব। এখানে ছোট মাছগুলো ভাজার কোনো দরকার নেই। এখন আমরা মিশিয়ে দিব, মিশিয়ে ঢাকনা দিয়ে দেব, এটা সিদ্ধ হতে থাক। ফিরলাম 15 মিনিট পর। এখানে আমার মাছ বলতে গেলে সিদ্ধ হয়ে গেছে। এইটাতে এখন নাড়াচাড়া করা যাবে না। এ পর্যায়ে আমি ধনেপাতা, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সবার শেষে এখানে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি লম্বাটে করে এগুলো কেটে ধুয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে এগুলো ঝোলের সাথে জাস্ট একটু মিশিয়ে দেব। এখানে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে মাছগুলো ভেঙে যাবে। দেন আমরা এখানে ঢাকনা দিয়ে দিব প্রায় 5-6 মিনিটের জন্য। ফিরলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর। এখানে যখন দেখবেন আমটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে, তখন আমাদের রান্না শেষ। এটা গরম সাদা ভাতের সাথে খেতে অনেক মজা। বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।